নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনারা দেখছেন রয়্যাল পিজিয়ন্স। তো আজকের দু একটা বিষয়ে কথা বলবো, যেটা হলো আজকে 17ই আগস্ট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, শ্রাবণ মাসের শেষ সোমবার। যারা আজকের বাবার মাথায় জল ঢালেন তারা সত্যি অনেক পুণ্য অর্জন করবেন। আমিও ঢেলেছি আজকের সকালবেলা। তো আমি এটাই বলবো যে ঠাকুর দেবতা নিয়ে একটু থাকবেন, একটু ভালো কাজ করবেন, দেখবেন লোকের উপকার করবেন, দেখবে আপনাকেও ভগবান উপকার করবে কোনো না কোনো দিক থেকে। সে যে কোনো দিক থেকে আপনি উপকার পাবেন। সবসময় ভালো পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন, দেখবেন ভালো হবে আপনারও, আপনার আশপাশের লোকের, আপনার ফ্যামিলিরও। যাই হোক, এবার আসল কথায় আসি, যেটা হলো এই বর্ষা বৃষ্টি ওয়েদারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা হাওয়া চলছে। আমি ছাদে বসে আছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া। তো এই সময় এই সময় অনেকের পায়রা ঠান্ডা লাগার মতো গাটা ফুলিয়ে গোল হয়ে রয়েছে, এবং সঙ্গে পায়রা দেখবেন নাকের ওপরের পালকটা একটু কুঁচকে থাকে। তো অনেকে ভাবে এই টাইমে পায়রা ঠান্ডা লেগে আছে। অদৌ কিন্তু এই জিনিসটা নয়, সবসময় কিন্তু এই জিনিসটা নয় যে পায়রা ঠান্ডা লেগে থাকলেই গা হাত পা ফোলাবে। অনেক সময় পায়রারা কি করে, যে পায়রাদের শরীরটা গরম, মানে পেটটা গরম হয়ে থাকলে আপনারা এই টাইমে বিভিন্ন রকমের গরম দানা দিচ্ছেন, কেউ কুসুম দানা খাওয়াচ্ছেন, কেউ সর্ষে খাওয়াচ্ছেন, বাজরা রাগি খাচ্ছে, কারো কারোর পায়রা তিসি খাচ্ছে, ঠিক আছে? তো এই সব সিডসগুলো বা ডাল জাতীয় খাবার, গমও শরীর খুব গরম করে কিন্তু। এটা নয় যে আপনি গম খাওয়াচ্ছেন মানে শরীর ঠান্ডা থাকে, একদম নয়। পায়রাদের অনেক সময় পেট গরম, শরীর গরম হয়ে থাকলে পায়রারা কুঁচকে থাকে, এরকম গা হাত পা ফুলিয়ে থাকে, জল জল পায়খানা করে। এটাও কিন্তু তার একটা প্রতিক্রিয়া। তো আমি একটা কথাই বলবো, এই টাইমে আমি ভিডিওটা দেখাচ্ছি, এই দেখুন, প্রত্যেকটা পায়রা আমার স্নান করেছে, প্রত্যেকটা পায়রা আমার স্নান করেছে এই বৃষ্টি ওয়েদারে। পায়রা ভেতর থেকে গরম। আমি শুধু ভাবলাম যে পায়রাদেরকে ছেড়ে শুধু জল দেবো, দেখি কটা পায়রা স্নান করে, হয়তো দুটো একটা করবে। সব পায়রা জলে নেমে স্নান করেছে, আমি দুবার দুবার করে জল দিলাম, সব পায়রা জলে নেমে স্নান করছে। তো স্নানটা দেবেন, পায়রাগুলো ভালো থাকবে। এই বর্ষার সময় মনে করবেন যে বৃষ্টিতে রোদ বেরোচ্ছে না, পায়রাগুলো শুকনো হবে কি করে, বডি ভেজা থাকলে ঠান্ডা লেগে যাবে, কিছুই না, কিচ্ছু হয় না। পায়রাদের বডি হাওয়াতে এমনি শুকিয়ে যায়, 2-3 ঘন্টা সময় লাগে, শুকনো হয়ে যায়। তারপরেও যদি পায়রাদের স্নান করানোর পরে কোনো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি তুলসী পাতা, আদা, রসুন এগুলো দিয়ে ফুটিয়ে একটা চায়ের মতো লিকার তৈরি করে তার মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে তার মধ্যে আপনারা একটু মধু দিতে পারেন, ভালো মধু আপনারা পরিমাণ মতো দিতে পারেন, দিয়ে জলে পায়রাদেরকে সকালবেলা 5 ml করে দিতে পারেন, এবং নাহলে রাতেবেলা 2 দিন বা 3 দিন বা 1-2 দিন দিলেই হবে, কারণ মধু খুব শরীর গরম করে। তো 2 দিন 1 দিন দিলেই দেখবেন আপনার পায়রাদের ঠান্ডা লাগা বা সর্দি ঘরঘরানিগুলো কেটে যাবে। যাই হোক, আজকের এই অবধি রাখছি, নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকতে হলে সাবস্ক্রাইব করতে হয়। তো যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন, করে রাখবেন। আমি এখানে কোনো খারাপ ইনফরমেশান দিই না, আমি যেটুকু জানি, যেটুকু আমার অভিজ্ঞতা সেটুকু আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? কোনো বই পড়ে নয়, নিজের বাস্তব অভিজ্ঞতা প্র্যাকটিক্যালি করে পায়রা পুষে যেটুকু অভিজ্ঞতা আমি গেইন করেছি সেইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি। হয়তো এই অভিজ্ঞতাগুলো অনেকের মধ্যে রয়েছে, যাদের মধ্যে নেই তাদের জন্যই আমি বলি, তাদের যাতে এই অভিজ্ঞতাগুলো হয় এবং তারা উপকার পায় এবং তাদের শখগুলো যেন বেঁচে থাকে এবং সুস্থ থাকে। যাই হোক, সুস্থ থাকবেন, নিজেও পরিবারকেও সুস্থ রাখবেন, পায়রাদেরকেও ভালো রাখুন, ভালোভাবে বাঁচুন। আজকের এই অবধি।